অন্য প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের যে কতগুলো মানে যে কোয়েশ্চেন পেপার আছে 16, 17, 18 আর 19, সেই মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেটা তোমরা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা ওইটা আগের ভিডিও অবভিয়াসলি দেখে নেবে। তো সিম্পল বেসিক্সে স্টিক করবে, কারণ দেখো আলটিমেটলি যে কোয়েশ্চেনটা পিএসসি দেবে সেটা 4 অপশানসেই থাকবে। তো এক্সামিনেশন হলে একটা ওয়েল প্রিপেয়ার্ড মাইন্ডসেট নিয়ে ঢোকাটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 16, 17, 18, 19 কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে আমি একটা জিনিস বলবো, আগে তোমার যেটা মানে উদ্দেশ্য টু পাস দ্য এক্সাম, আর আমি এখন চেষ্টা করছি থ্রু দ্য ইউজ অফ দ্য সোশ্যাল মিডিয়া, যে তোমাদের মতন স্টুডেন্টরা যারা ওখানে আছো, মানে ইম্যাজিন করো তোমরা কেউ গ্রামে থাকছো, কেউ শহরে থাকছো, এখন মোবাইল ফোনটা সবার কাছে অ্যাভেলেবেল আছে, তো প্লিজ আমার ভিডিওসগুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। Hello viewers, I am Remedios Fernandez and I am again back with my new video. তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ইলেকশন ডিউটিতে নিয়ে বিজি ছিলাম, প্লাস তার উপরে আরও নানা রকমের অফিসে কাজ থাকে এই টাইম পিরিয়ডে। তো যাই হোক, আমি তো নতুন ভিডিও এই জন্য আনতে পারিনি, তো যাক আমি তার জন্য সরি বলে নিচ্ছি। বাট একটা জিনিস আমি যেটা খুব কষ্ট করে আমি চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে পুরনো প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের যে কতগুলো মানে যে কোয়েশ্চেন পেপার আছে 16, 17, 18 আর 19, এই 4টে পেপার আমি জোগাড় করেছি। তো 2015টা আমি নিজেও দিয়েছিলাম, তো 2015-এর পেপারটা কিন্তু আমি আপলোড করিনি, বিকজ 2015-এর সিলেবাসটা পুরনো হয়ে গেছে। সো the syllabus of 2015 was actually based on the old pattern of syllabus, and that year I think মানে there were no questions about mathematics and all the other stuff like that. But from 2016 the syllabus pattern has completely changed, and from 2017 onwards the syllabus pattern is actually all the more evolving. So yes, it is becoming more and more challenging, more and more competitive in the sense, and so it is up to you people now to actually understand this, and you have to take up this opportunity. দেখো আমি যখন মানে এডুকেশন স্টার্ট করেছিলাম এইসব সিভিল সার্ভিসেসের বা যখন এইটা, তো আমি কিন্তু WBA&AS নিয়ে কোনো ভিডিওসও আমি অনলাইনে সেরকম পাইনি, আর আমাকে কেউ গাইড করার মতনও ছিল না। সো সেই জন্যই আমি অ্যাজ আ নন প্রফিট মোটিভ হিসাবেই আমি ঠিক করেছিলাম যে আমি স্টুডেন্টদেরকে গাইড করব, যারা এরকম কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যাদের অনেক রকম প্রবলেম আছে, তারা যেন এগিয়ে আসতে পারে, আর তারা যেন এই যে মানে ফিল্ডের লাভটা তুলতে পারে। আমি যে সিলেবাসের আগেও বলেছিলাম যে আমি পরবর্তীকালে আমি চেষ্টা করবো, সো দ্যাট আই উইল বি এবল টু গিভ ইউ অল কোয়েশ্চেন পেপার্স রিগার্ডিং দ্য প্রিলিমস এক্সাম। সো ইয়েস, আই হ্যাভ ফাইনালি আপলোডেড দেম ইন মাই ড্রাইভ, অ্যান্ড আমি নিচে ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। So there are many people who are actually commenting on my YouTube videos. They are messaging me personally on Facebook and Insta. So for them I will just like to say like ki it's very good that you people are coming up with more and more questions, you people are trying to study. So এটাই তার একটা প্রমাণ যে লাইক ইউ পিপল ওয়ান্ট টু ডেভেলপ ইন ইউর লাইফ। তো এই জিনিসটা সবসময় করতে থাকবে, আর আমাকে আরও অনেকেই অনেক রকম কোয়েশ্চেন পাঠাচ্ছ কীভাবে সলভ করতে হয় না করতে হয়। তো আমি যতজনকে পারি আমি রিপ্লাইটা দিই, যতজনকে পারি না আমি দিতে পারছি না, বিকজ আমি এখনও অন ইলেকশন ডিউটি আছি। আজকে জাস্ট আমি কালকে রাতে নাইট ডিউটি করে ফিরেছি, তো আফটার দ্যাট মানে আজ সারাদিন ঘুমালাম, আর এখন আমি বসেছি। তো যাই হোক, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ক্যারিয়ার। তোমাকেও মানে সবার হয়তো এরকম পোস্টিং হয় না, বাট আমার এরকম একটা পোস্টিং হয়ে গেছে। সো একটা রেসপন্সিবল পোস্টিং, তোমাকে রেসপন্সিবিলিটিস নিতে হয়। সো ইন লাইফ যখনই এরকম পরিস্থিতি আসে যে তোমাদেরকে একটা মানে অপশান দেওয়া হয় যে লাইক টু অ্যাকসেপ্ট সামথিং অ্যান্ড টু রিজেক্ট সামথিং, সো অলওয়েজ অ্যাকসেপ্ট দোজ টাফ রোলস দ্যাট লাইফ অফার্স ইউ, বিকজ ইউ নেভার নো দ্যাট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট। সো লাকিলি ও আনলাকিলি আমি ইলেকশন প্রসেসের সঙ্গে লাস্ট জানুয়ারি মান্থ থেকেই প্রায় জড়িয়ে গেছি, অ্যান্ড ফ্রম দ্যাট আই এম অ্যাকচুয়ালি স্টিল কন্টিনিউইং এক্সপেন্ডিচার মনিটরিং, হানা তেনা নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে
মানে অ্যাজ দ্য সিচুয়েশান ডিমান্ডস, অ্যাজ দ্য অফিস ডিমান্ডস, তোমাকে সেইভাবে আর কি মানে কাজ করতে হয় আর করতে হবে। তো ফিউচারে আরও জানি না, মানে লকডাউনের টাইমে আমাদের অনেক সার্ভিস কলিগসদের অনেক জায়গায় অনেক রকম ডিউটি ওরা করেছিল, খুব টাফ পরিস্থিতির মধ্যে থেকে ওরা কাজ করেছে, ওয়ার্ক ফ্রম হোম করেছে, কেউ ফ্রন্ট লাইনে গিয়ে কাজ করেছে, কেউ ইভেন আমফানের ডিউটিও ওরা করেছে। সো ইটস এ ভেরি ভার্সাটাইল জব, কারণ তুমি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করছো। সো তো অনেক কিছু বললাম উইথ রিগার্ড টু অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো বাট ওটা আমাদের মেন উদ্দেশ্য নয়। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে সিলেবাসটা আছে, পেপারগুলো আছে, সেটা নিয়ে একটা ডিসকাশন। তো যাই হোক, আমি ডিসক্রিপশান বক্সে আমি ভিডিওসগুলো মানে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখার পরে তোমরা ওই প্রিন্ট আউটগুলো নেবে কোশ্চেন পেপারগুলোর। আমি যতটা পেরেছি আমি ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করেছি, বাট সব কটা আমি নিজেও জানি খুব ভালোভাবে দেওয়া যায় না। তো আমি মোবাইলেই ওটা মানে কী বলবো, মোবাইলে খুব মানে ভালোভাবে প্রমিনেন্টভাবে ওই জিনিসটা বোঝা যাচ্ছে। তো আমার একটা ডাউট, হয়তো যা প্রিন্ট আউট করার পরে হয়তো জিনিসটা খুব একটা ভালো মানে কোয়ালিটি অফ আউটপুট নাও হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ কোয়েশ্চেন্স আর দেয়ার, কোয়েশ্চেন্স আর গিভেন। তো তোমরা পারলে কোয়েশ্চেনগুলো নোট ডাউন করবে, তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আর ইংলিশ যেরকম আমি আগেও বলেছিলাম, ইংলিশ ইটস ভেরি ক্লিয়ার। তো যে ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো আসছে, তো ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনেই তোমাদের আমাদের ডাব্লিউবিএ অ্যান্ড এএসও ফলো করে। উইথ রিগার্ড টু হিস্ট্রি, কনস্টিটিউশন আমি সিলেবাস নিয়ে আগেও ডিসকাস করেছি, ঠিক এই এক্স্যাক্টলি সেম টু সেম প্যাটার্নেই কোয়েশ্চেন্সগুলো এসেছে। হয়তো টাইপ অ্যান্ড ভ্যারাইটি অফ কোয়েশ্চেন একটু আধটু আপ ডাউন করে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে সিলেবাসের যে মেন যে প্যাটার্ন আছে, সিলেবাসের যে মেন যে মানে গাইডলাইন, সেটা পিএসসি মানে স্ট্রিক্টভাবে বলে দেয় যে আমি এরকম কোয়েশ্চেন দেবো। তো অবভিয়াসলি যখনই তোমরা প্রিলিমসের প্রিপারেশন করবে, হাতের কাছে ওই সিলেবাস যে নোটিফিকেশান ওরা দিয়েছিল সেই নোটিফিকেশানটা রাখবে। উইথ দ্যাট নোটিফিকেশান এই প্রিলিমসের কোয়েশ্চেন্সগুলো রাখবে অ্যাজ আ গাইডলাইন মেজার। আর তারপরে তোমরা নিজেদের একটুখানি মানে মাথাটাকে ইউজ করবে। আর এই যে কোয়েশ্চেন্সগুলো আছে এর অনেকগুলো আনসার হয়তো তোমরা ডাউটফুল লাগবে বা অনেকগুলো আনসার পাবে না, এক্সেপ্ট ম্যাথস যে পোর্শনটা আছে, ম্যাথসের পোর্শন ছাড়া অল দি কোয়েশ্চেন্স you can directly type it on Google and you are definitely going to get the answers. So আমি নিজেও এটা করেছিলাম আমার টাইমে। ইটস ভেরি টাইম কনজিউমিং, ইটস ভেরি লেবোরিয়াস, বাট ট্রাস্ট মি, দিস ইজ সামথিং উইচ ইজ গোয়িং টু গিভ ইউ রেজাল্টস। কোনো বাইরের টিচারের কাছে এক্সট্রা টাকা খরচা করে মানে অনেকে হয়তো এখন আমি খবর পাচ্ছি যে অনেকে এরকম টাকা পয়সা দিয়ে WBANES-এর জন্য পড়াচ্ছে। বাট জানবে তুমি যেতে পারো, আমি কারোর কাছে যেতে বারণ করবো না কাউকে। But the fact is, even if you go and study from someone, the best option that you have is your own self-study. Without মানে সেলফ স্টাডি তুমি জানবে তুমি জীবনে কিন্তু কখনোই উন্নতির মানে যেতে পারবে না, মানে কিছুই করতে পারবে না until and unless you are actually studying for your own self, মানে you can never actually মানে prosper. তো যাক, আমি বারবার আগেও বুক লিস্টের ভিডিও বলেছি। তো যাক, উইথ রিগার্ড টু WBANES কোয়েশ্চেন্স, তো আগে ইংলিশ আর বেঙ্গলি দুটো প্যাটার্নেই ওরা কোয়েশ্চেন দিচ্ছিল। এইবারে দুটো প্যাটার্নে দেবে কি না আমি বলতে পারছি না, বাট আমার সাজেশন হচ্ছে তোমরা ইংলিশ বেসটাকেই ধরে মানে চলার চেষ্টা করো, কারণ ইন ফিউচার যখনই তুমি মানে সার্ভিস লাইফে আসবে, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ইন ইংলিশ। তো প্রিপারেশনটাও সেরকম জায়গায় নিয়ে আসো। তোমাদেরকে হয়তো প্রচুর পরিমাণে চিঠি লিখতে হতে পারে, সো ইউ হ্যাভ টু কনভার্স ইন ইংলিশ। তোমাদেরকে IAS লেভেলের সঙ্গে ডিল করতে হবে, তোমাদেরকে WBCS লেভেলের অফিসারদের সঙ্গে ডিল করবে, তুমি PWDর সঙ্গে ডিল করবে। তো ইউ আর গোয়িং টু ডিসকাস উইথ ভেরিয়াস সর্টস অফ পিপল। যদি যারা ট্রেজারি ফাংশন করো বা এরকম, তো তুমি পার্ট অফ ফিন্যান্স, আর ফিন্যান্সে যেন ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে একটা বহুত বড় ডিলিং হয়। তো ধরো তোমাদের যে পেনশনাররা থাকবে তাদের ব্যাংকের সঙ্গে ডিল করতে গেলে তোমাকে ইংলিশ জানতে হবে। তো ইংলিশ ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি এ ভেরি স্ট্রং পার্ট। তো ইংলিশে ভালো করে টাইম ইনভেস্ট করো, স্টাডি ইংলিশ মোর দ্যান এনি আদার সাবজেক্ট, আমি এটাই বিলিভ করি।
ইংলিশ আর ম্যাথস এই দুটো সাবজেক্ট হচ্ছে তোমার মানে ব্যাকবোন, মানে যেটা ফরমেশন করবে অন্য সাবজেক্টদেরকে। অ্যাকাউন্টেন্সি বা যে কোনো সাবজেক্ট তুমি আজ চেষ্টা করো যতটা ভালোভাবে মানে ইংলিশে বোঝার। হয়তো তুমি ইংলিশ স্কিলটা হয়তো রাতারাতি ডেভেলপ করবে না, বাট আই বিলিভ কি তুমি চেষ্টা করো, অ্যাটলিস্ট ইংলিশটা বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস যেটা এই যে কামিং যে এক্সামস আসবে প্রিলিমসটা, যে কতটা কাট অফ যেতে পারে, আমার যেটা মানে আমার মানে মনে হচ্ছে, মানে এটা আমি ভুল হতেও পারি, তো দিস ইয়ার সিটস আর ভেরি লিমিটেড। 2017-তে আমি যে ব্যাচে বেরিয়েছিলাম ওই ব্যাচে অ্যারাউন্ড 146K ওরা নিয়েছিল, আর এখন তো মাত্র 50টা। তো ইমাজিন করো যে কাট অফটাও সেরকম হাই লেভেলেই যাবে। তো আমার প্রেডিকশান হচ্ছে অ্যারাউন্ড 115, 115 মানে জেনারেল ক্যান্ডিডেটস আমি ধরে বলছি, এটা আরও বাড়তেও পারে, +-10 ধরে রাখো। বাট কোনো রকম আমি 110-এর নিচে আমার মনে হচ্ছে না আসবে। তো তোমাদের এইটা টার্গেট রাখবে যে আমি কী করে এই পরীক্ষাতে গিয়ে আমি 110 থেকে 120-র বেশি স্কোর করব। যদি করতে পারো তাহলে একটা মানে একটা গুড স্কোর হবে। আর ডিপেন্ড করে অনেকটাই ওই পেপারের উপরে, যে পেপার কোয়ালিটি কেমন হয়। তো তোমাদের এক্সামের টাইমও অনেকটা এগিয়ে আসছে, কিছুদিন পরেই হবে হয়তো। ইন দ্য মিন টাইম কোভিডের একটা ভয় আছে যে থিংস আর গোয়িং টু গেট আউট অফ কন্ট্রোল মেবি। So all in all, it's a very tough and challenging situation, but you have to remember one thing, that winners don't quit and quitters never win. हार के जीतने वालों को ही बाजीगर कहते हैं। So that is the simple logic of life that you have to understand. তো লাইফে আগে অনেক সমস্যা আছে, অনেক রকম প্রবলেমস আছে। তো আমার তোমার কমেন্ট সেকশানে একটা মানে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি এখনই, যে হাউ মেনি অফ ইউ আর অ্যাপিয়ারিং ফর WBCS। এই বছর যে WBCS পরীক্ষা আছে তোমরা কতজন অ্যাপিয়ার করছো, এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। কারণ আমাকে মানে একটা মানে জাস্ট আমি দেখছি যে লাইক ইফ আই ক্যান হেল্প ইউ আউট ইন এনি আদার ওয়ে। আর যারা WBCS নিয়ে পড়ছো বা WBCS নিয়ে এক্সাম মানে দিচ্ছ, তাদের জন্য মানে WBANAS এক্সামের ইংলিশ পোর্শন, হিস্ট্রি পোর্শন, কনস্টিটিউশন পোর্শন অনেকটা যারা প্রিপারেশন ঠিক করে নিচ্ছ WBCS-এর জন্য, তাদের জন্য কিন্তু WBANAS-টা মানে প্রিলিমসটা তোলা অনেকটা ইজি মনে হবে, কারণ তুমি সেম প্র্যাকটিস কিন্তু WBCS-এর জন্যও করছো। তো অল ইন অল যারা পড়ছো তাদেরকে আমি একটাই সাজেশনই দেবো, ঠান্ডা মাথায় ভালো করে পড়ো, ফালতু পলিটিক্যাল নিউজের সঙ্গে কোনো দিন ডিবেটে যাবে না। এখন যে কোভিড সিচুয়েশনটা হচ্ছে সেটা হয়তো কোভিড ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু স্টে ইফ আই এম নট রং। সো এনিওয়েজ, সো লাইফ ইজ গোয়িং টু বি টাফ। তো সেই সব নিয়ে তোমরা অতটা চিন্তা করো না, বাট মেন যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখবে। এখন তো করোনা পিরিয়ড, সো উইথ রিগার্ড টু করোনা তো নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে স্টাডি করতে হবে। উইথ রিগার্ড টু দ্য নেমস অফ ভেরিয়াস ভ্যাকসিনস যেটা বেরিয়েছে, কারেন্ট তোমার যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট সেগুলো পড়ে গেছে, তোমাদেরকে সেগুলোও জানতে হবে। উইথ রিগার্ড টু দ্যাট দ্য নিউ হেডস অফ স্টেট যেখানে হচ্ছে, উইথ রিগার্ড টু দ্যাট ইলেকশন যেগুলো অনেক জায়গায় হচ্ছে, ইলেকশন কমিশনের আপডেট সেটা তোমাদেরকে ফলো আপ করতে হবে। অ্যান্ড উইথ রিগার্ড টু দ্যাট তোমরা যেটা মেন যেটা সিলেবাসটা মানে পেপারটা ফলো করবে 16, 17, 18 আর 19-এর, তো দেখবে 4টে বছরে 4টে কোশ্চেন পেপার ট্রেন্ডস চেঞ্জ হয়েছে। তো 4টে ওই ট্রেন্ডটা তোমাদেরকে ফলো আপ করতে হবে। 16-এ যখন আমরা দেখছিলাম, তো 16-এ আমরা অনেকগুলো পুরনো কোয়েশ্চেন প্যাটার্নে কিছুটা হলেও আমরা পেয়েছি, বাট 2017 থেকে অ্যাপ্রোচটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। উইথ রিগার্ড টু দ্যাট ওখানে তোমাদের মেন যে ম্যাথসের অ্যাপ্রোচ, যে সিলেবাসের যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস যেটা আছে সেটা খুব স্ট্রিক্টভাবে ফলো আপ করা হচ্ছে। ইংলিশ থেকে এত মার্কস আসলে ইংলিশ থেকে পুরো এতটাই মার্কস আসবে। উইথ রিগার্ড টু মানে ম্যাথামেটিক্স তো অতটাই পার্সেন্ট, যেটা মানে ওরা মেনশন করে রেখেছে। তো সেই মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেটা তোমরা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা ওইটা আগের ভিডিও অবভিয়াসলি দেখে নেবে। অ্যান্ড উইথ রিগার্ড টু দ্যাট 16, 17, 18 আর 19 যদি তুমি দেখো, যদি যারা পুরোনো প্যাটার্ন ওয়াইজ ফলো করছো, 16-এর নিউজ মানে কোশ্চেন পেপারটা সবথেকে ইজি লাগবে, আর 19-এর কোশ্চেন পেপারটা সবথেকে ডিফিকাল্ট লাগবে। সো দ্য ট্রেন্ড ইজ অ্যাকচুয়ালি ইভলভিং। তো যে স্মার্ট স্টুডেন্ট হয় সবসময় সে ট্রেন্ডটাকে ফলো আপ করার চেষ্টা করে। অ্যান্ড এই যে কোয়েশ্চেনটা যে মানে কতটা টাফ হতে পারে, এইটা মানে হোয়াট টু সে, এটা মানে যে স্টুডেন্ট প্রেডিকশানটা ঠিক করে নিতে পারবে বা যে স্টুডেন্ট এই প্যাটার্নটাকে বুঝে নিতে পারবে,
So he is actually going to be the winner. So দ্য মেন স্ট্রেস যেটা এই বছর আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ওই যে যেটা আগেই বলে রেখেছি, ইংলিশ দেখো, WBANS প্রিলিমসের এক্সামে ইংলিশ থেকে সব থেকে বেশি মার্কস তোলা যায়। তুমি যদি 16, 17, 18, 19 যে কোয়েশ্চেনগুলো আছে ইংলিশ কখনো চেঞ্জ হয়নি। সো ইংলিশ কোয়েশ্চেন্স আর বেসিক্যালি অফ দ্য সেম স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হিস্ট্রি কোয়েশ্চেন্স চেঞ্জ হয়নি, হিস্ট্রি কোয়েশ্চেন সেম প্যাটার্ন, কনস্টিটিউশনের পোর্শনের প্যাটার্নটা সেম আছে। তাহলে চেঞ্জ কোথায় কোথায় হয়েছে? তো চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ম্যাথসের কোয়েশ্চেনগুলো, ম্যাথস অ্যান্ড স্ট্যাটস থেকে যে কোয়েশ্চেনগুলো এসছে ওদের প্যাটার্ন পুরোপুরিভাবে বিগড়ে গেছে ইন দ্য সেন্স, আগে যেটা খুব ইজি আসতো সেটা এখন খুব টাফ এসে গেছে। তো এটা একটা পোর্শন। উইথ রিগার্ড টু নেক্সট হচ্ছে কী বলবো, সেটা হচ্ছে উইথ রিগার্ড টু জিকের কোনো মাথামুন্ডু থাকে না, দ্য কোয়েশ্চেন্স ক্যান কাম ফ্রম এনি প্লেস এনিওয়্যার। সো জিকেতে গেস ওয়ার্ক করাটা খুব ডিফিকাল্ট, তো এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। অ্যাকাউন্টস অ্যান্ড কস্টিং যেটা আছে, অ্যাকাউন্টস অ্যান্ড কস্টিং খুব ভালো করেই বলছি, ক্লাস 11, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেনগুলো আছে বইতেও দেখবে সেটাই আছে। বড়জোর কয়েকটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আমাকে অনেকে পাঠিয়েছো যে একটু বলে দিন কী করে ওটা সলভ হবে। তো প্রিলিমসে হয়তো অত ডিফিকাল্ট কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম। তো সিম্পল বেসিক্সে স্টিক করবে, কারণ দেখো আলটিমেটলি যে কোয়েশ্চেনটা পিএসসি দেবে সেটা 4 অপশানসেই থাকবে, আর পিএসসি নিজেও জানে যে এই কোয়েশ্চেনটা স্টুডেন্টকে 30 সেকেন্ডস থেকে 1 মিনিটের মধ্যে করে দিতে হবে। 2 ঘন্টার কাছাকাছি টাইম থাকবে, তো 2 ঘন্টায় 200টা কোয়েশ্চেন মারাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো 120 মিনিট অ্যান্ড 200টা কোয়েশ্চেন, সো ইটস গোয়িং টু বি প্রিটি টাফ অ্যাকচুয়ালি, ঠিক আছে। বা টাইমিংটা হয়তো একটু বাড়ালেও বাড়াতে পারে, বাট জেনারেলি 2 ঘন্টায় আমি স্ট্যান্ডার্ড টাইম ধরছি, বাকি টাইম হয়তো পেপার দেখতে করতে এদিক ওদিক করতে চলে যাবে। তো তুমি ধরে রাখো যে আমাকে 2 ঘন্টায় বসে আমাকে পেপারটা শেষ করতে হবে। সো দ্যাট ইজ ইট। এক্সামস হলে টাইমে যাবে, আগে থেকে গিয়ে সেটেল হবে, প্রয়োজন পড়লে আগের দিন কি জায়গা দেখে আসবে। তো এক্সামিনেশন হলে একটা ওয়েল প্রিপেয়ার্ড মাইন্ডসেট নিয়ে ঢোকাটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 16, 17, 18, 19 কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে আমি একটা জিনিস বলবো, পেপার পুরোটাই হাতের কাছে আছে, তোমাদের আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, প্রিন্ট আউট করে বা হাতে লিখে নিজের কাছে রাখো। এক্সামের আগের দিন এই প্যাটার্নগুলোকে একটু ফলো আপ করে নেবে যে কীরকম কোয়েশ্চেন এসেছে। আর এক্সামের আগে যে বইগুলো কী বলবো, যে কটা বই তো এক্স্যাক্ট সেরকম মার্কেটে কোনো বই নেই যেটা একদম টু দ্য পয়েন্ট অ্যান্ড টু দ্য প্রিসাইজ একদম। তো আপাতত দিস ইজ দ্য অনলি গাইডিং থিং দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ। সো দিস ইজ অ্যাকচুয়ালি এটাই, তোমরা স্টাডি করো আপাতত প্রিলিমসের জন্য, এটাই এখন একটা গাইডিং মেজার। তো আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ ভিডিও আনবো, তো সব কটা আপাতত আনতে পারছি না। আর একটা ভিডিও আমি নেক্সট এর পরে একটা ভিডিও দেবো, দ্যাট ইজ অ্যাবাউট ডিসকাশন অন ম্যাথস অ্যান্ড ইংলিশ। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা কেমন লাগলো লাইক করবে, আমার সঙ্গে পারলে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, আমি সবাইকে অ্যাকসেপ্ট করিনি, কারণ সত্যি কথা বলতে আমি অনেস্টলি সবাইকে ফলো আপ করছি, যাকে আমার সিরিয়াস মনে হচ্ছে বা যাকে আমার মনে হচ্ছে যে এই স্টুডেন্টটা পারবে। অনেকে আমি দেখেছি যে খুব ফালতু কী বলবো, অনেকে যাদেরকে আমি কী বলবো, অনেকে যেন মনে হচ্ছে যেন ডাইরেক্ট কোয়েশ্চেন করছে যে হোয়াট ইজ দ্য স্যালারি, কত টাকা পাবো, প্রমোশন কোথায়, ট্রান্সফার কোথায়, কেমন করছি, এইটা ওইটা। সো দিস ইজ ইউজলেস, এগুলো জিজ্ঞেস করে নিজের টাইমটা নষ্ট করো না। পরীক্ষা আগে দাও, পরীক্ষা পাস করো, আফটার পাসিং দ্য এক্সামস আমি নিজে তোমাদের গাইড করব কী করতে হবে না করতে হবে, কোথায় কীভাবে যেতে হবে। সো ইটস এ ভেরি কী বলবো, অনেক বড় চ্যানেল আছে এখানে, কীভাবে কাজ হয়। সো এভরিবডি ইজ গোয়িং টু হেল্প ইউ দ্যাট পয়েন্ট অফ টাইম, সবাই হেল্প করবে। আগে তোমার যেটা উদ্দেশ্য টু পাস দ্য এক্সাম, আর আমি এখানে সত্যি কথা বলতে আমি চাই তোমরা পাস করো এক্সামটা। ওই জন্য আমি আমার সময় নষ্ট করে, আমার এনার্জি ওয়েস্ট করে আমি ভিডিওসগুলো বানাই উইথাউট এনি ইনকাম, উইথাউট এনি ইন্টারেস্ট, তোমাদের যাতে ভালো হয় আমি সেইটা বেস করেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কারণ অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আই ওয়াজ অলসো নট ফিনান্সিয়ালি স্টেবল, সো আমি নিজেও উঠে আসতে পারিনি সেইভাবে।
বাট কয়েকজন আমাকে গাইড করেছে, কয়েকটা টিচার, যাদের দৌলতে আমি আজকে এইখানে এসেছি। তো আমি এখন চেষ্টা করছি থ্রু দ্য ইউজ অফ দ্য সোশ্যাল মিডিয়া, যে তোমাদের মতন স্টুডেন্টরা যারা ওখানে আছো, মানে ইম্যাজিন করো তোমরা কেউ গ্রামে থাকছো, কেউ শহরে থাকছো, এখন মোবাইল ফোনটা সবার কাছে অ্যাভেলেবেল আছে। তো প্লিজ আমার ভিডিওসগুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। প্রিন্ট আউট না করতে পারলে মোবাইলে পিডিএফ ডাউনলোড করে পড়ো, বাট পড়ো, স্টাডি, যেটা যা মেটেরিয়াল পাচ্ছ সেটা নিয়েই পড়ো। যে কটা হাতে পাচ্ছ, বুঝতে পারছো, বা যেরকম আমি ফলো করছি, গাইড করছি, সেই গাইডটাই করো। ভালো ভালো মানে স্টুডেন্ট টিচাররা যারা পড়াচ্ছে তারা এই গাইডই করে, আর কিছু কিছু ম্যাটেরিয়াল প্রোভাইড করে। এই গাইড করার জন্যই দে চার্জ থাউজেন্ডস অফ রুপিস। তো আই এম নট চার্জিং এনি ফিজ। আমি আমার কোনো উদ্দেশ্য নেই চার্জ করার টাকা। তো আই এম জাস্ট গিভিং অল অফ দিস থিংস ফর ফ্রি। মানে ফ্রিতে দিচ্ছি মানে এই নয় যে তোমরা নিজেদের এটাকে ওয়েস্ট করবে। তো যাই হোক, ভিডিওসগুলো মানে নেক্সট ভিডিওস আমি আসবে তোমার ইংলিশ আর ম্যাথস নিয়ে। তো সেটার জন্য তোমরা মানে টিউনড ইন থাকো, ওটা 2-1 দিনের মধ্যেই ওটা আসবে। আর প্রিলিমসে দেখছি আমি নেক্সট তারপরে কী ভিডিওস আমি আনবো, সেটা আমি অ্যাকর্ডিংলি আমি তখনই জানিয়ে দেবো, ঠিক আছে? তো টিল দেন স্টাডি ওয়েল, স্টে ফোকাসড অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভিটিস। নিজেকে শরীরটাকে সেফ রাখার চেষ্টা করো, করোনার প্রিকশনস নাও, do wear proper mask, use proper hand sanitizers, and stay away from people who are suspected, বা বড় বড় গ্যাদারিং থেকে দূরে থাকার চেষ্টা করো, বিকজ মানে ডেলি সংক্রমণের কাউন্ট কিন্তু খুব বেশি আছে। এখন ইলেকশনের জন্য নিউজটা খুব একটাভাবে স্প্রেড হচ্ছে না, বাট ট্রাস্ট মি, দ্য সিচুয়েশন অ্যাবাউট করোনা ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। তো জানি না নেক্সট ভিডিও আবার মানে কীভাবে দিতে পারবো, বাট আমি নিজেও অ্যাজ আ ফ্রন্ট লাইন মানে আমি কাজ করছি। সো যতটা আমি মানে তোমাদেরকে দিচ্ছি, প্লিজ সেটাকে প্রপারভাবে ইউটিলাইজ করো। এটাই চাই যে ইউ অল পিপল বিকাম সাকসেসফুল পিপল ইন ইউর লাইফস, ঠিক আছে? এনিওয়েজ, স্টে মোটিভেটেড অ্যান্ড কিপ আপডেটেড। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।